যে ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রম চলছে, স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন, তাতে দেখা গেছে যে বিএলএদের মারফত 10টি করে ফর্ম জমা দেবে এইআরও এবং ইআরওদের কাছে। তাতে যে সময় ছিল তাতে সেই ফর্ম জমা নেওয়া হয়নি, কারণ যারা দায়িত্বে ছিলেন এইআরও এবং ইআরও তারা সেই দিনগুলো টোটালি অফিসে অনুপস্থিত ছিল। যেখানে ছিলেন সেখানে বর্তমান শাসক দলের হারমাদেরা সেখানে দাঁড়িয়ে গিয়ে সেগুলোকে জমা নিতে দেওয়া হয়নি, প্রচণ্ডভাবে ফিজিক্যালি মেন্টালি অ্যাসল্ট করা হয়েছে। আমরা রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ গাইডলাইন আমাদের কাছে এসেছে 3 দিন সময়, তার মধ্যে শনি রবি 2 দিন ছুটি, এই 2 দিন চলে যাচ্ছে। এখানে উপ নির্বাচন আধিকারিক যিনি এডিএম জেনারেল তিনি রয়েছেন, তিনি বললেন যে একটা দিন সোমবার দিন যেহেতু আমাদের ওয়ার্কিং ডে, সেই দিনকে আমরা সমস্ত ফর্ম জমা নিয়ে নেব। এই জমা নেওয়ার জন্য আমরা চিন্তিত আছি যে একদিনে এত ফর্ম জমা। উনি বললেন আমরা শিওর দিচ্ছি, আমরা আপনার গ্যারান্টি দিচ্ছি আপনাদের হবে, আপনারা লিখিত দেন। যদি কোনো রকম আমাদের ফিজিক্যালি ভাবে এখানে যেভাবে শাসক দলের মানে কার্যকর্তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে সেভাবে যদি পুনরায় আবার করে, বলছেন না সেটা হবে না, সেটা প্রোটেকশনের দায়িত্ব আমাদের থাকবে। ফলে সাধারণ মানুষ আজকে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। বিভিন্ন জায়গায় মানুষ আত্মহত্যা করছে, বিএলওরা যারা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত তাদেরকেও এদিকে শুনানিতে আসতে হচ্ছে। আজকে যেভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে হয়রানি, আজকে জেলা শাসকের অফিসে যারা নিখোঁজ বিধায়ক, যারা 5 বছর ধরে বিধায়ক ছিলেন তাদের এলাকায় দেখতে পাওয়া যায় না, আজকে তারা নাটক করতে গেছে। আজকে আমরা বারবার বলেছি যে এসআইআরটা এই 1 মাসের মধ্যে নয়, এসআইআরটার প্রক্রিয়া 6 মাস থেকে 1 বছর মধ্যে হওয়া দরকার ছিল, যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। আজকে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। এই 1 মাসের মধ্যে যেন তেন প্রকারে নির্বাচন কমিশনের একটাই দায়িত্ব এবং বিজেপির কথা মতো যে প্রকৃত ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া। ফর্ম 7 নম্বর ফর্ম এদের বিভিন্ন আমরা এলাকায় দেখছি জমা করাকে কেন্দ্র করে। আমাদের কাছে খবর আছে এবং আমরা ধরেও ফেলেছি যে আমাদের প্রকৃত যারা তৃণমূলের কমিটেড ভোটার তাদের নাম এরা বাদ দেওয়ার চেষ্টা করছে। সেই আমরা চক্রান্তকে ধরে ফেলেছি। এটা আমরা প্রকৃত তৃণমূলের ভোটার যারা বা সাধারণ ভোটার যারা আমরা বাদ দিতে দেবো না। তার জন্য যত লড়াই যত আন্দোলন করার আমরা করব। রাজীব দে, যুব সম্পাদক, রাজ্য তৃণমূল যুব কংগ্রেস।